রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে 12 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। এ সময় উপাচার্যের সঙ্গে থাকা 35 জন ফ্যাকাল্টিকে নিরাপদে অ্যাডমিন বিল্ডিং থেকে বের করে তাদের বাসভবনে পৌঁছে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সন্ধ্যা 7টায় টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে আন্দোলনকারীদের প্রশাসন ভবনের সামনে থেকে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে প্রশাসন ভবন থেকে উপাচার্যকে উদ্ধার করে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শুরুতে পুলিশ, এরপর র্যাব ও বিজিবি অভিযানে অংশ নেয়। এ সময়ে রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, এর আগের শিক্ষার্থীদের সাথে একাধিকবার আলোচনায় বসা হয়েছে, আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকায় বাধ্য হয়ে প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এখন সবকিছুই প্রশাসনিকভাবে দেখা হবে। এর আগে 5 দফা দাবিতে দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছিল কোটা পদ্ধতির সংস্কারে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল তারা।